আস্তে হাট রে, এ আমরা একটু এসে নি, আমাদের জন্য একটু দাঁড়া। ও তোমরা শালা বড় হারামি, তোমাদের জন্য আজকে এই গ্রামটা ছেড়ে চলে যাওয়া লাগছে। ঠ্যাঙে যদি জোর থাকে আমাদের পাশ ধরো। বললাম যে বাড়িতে মুড়ি রয়েছে, কয়টা সাথে করে নিয়ে আসি। রাস্তায় খাতি খাতি যাবানি, আপনি সেই সময়টুকু আমার দিলেন না। ওরে আগে মঙ্গলপুরি সীমানাটা পার হই। এই অমঙ্গলপুর গ্রামের সীমানা পার করতে হবে। আমি তো তাহলে হাঁটতে পারবো না নে, পারলে তুমি কান্দে না। জানোয়ারের কথাটুক শুনেছো? ওরে বাস্তি চালি তাড়াতাড়ি বাঁচালা, তা নাহলে জীবনকের মতন কান্দে ওটা শখ মিটে যাবে না। ও ভাইস্তে, তোমার শাশি তো বিছনা ধরা, তার তো ফেলে রাখিয়েই চলে আসলাম। শেষ বয়সে তার কাছে অপরাধী হয়ে গেলাম না? চাচা, ও সারা জীবন মেয়ে লোকের জন্য কইরেও কোনো নাম হয় না। তোমার যদি বাঁচতে ইচ্ছা হয় তাহলে তাড়াতাড়ি আমাকে সাথে চলো। তোমার শাশি যাহাই হোক, আগে তো নিজে বাসি। দাদা দাদি যে তোমার কি জানি বুড়ো আর আমি কইতো আজকে আমি বুঝতে পারিস। আপনি ভুল করে লাল দাগ পার হবেন না। আমি তো এই যে মঙ্গলপুরে যাচ্ছি, কিন্তু আপনারা এই দলবল বেঁধে টোল টুপলারি কোথায় যাচ্ছেন? মঙ্গলপুর, মঙ্গলপুর এখন অমঙ্গলে ভরে গেছে। মঙ্গলপুর অমঙ্গলপুর হয়ে গেছে মানে? হ্যাঁ হুজুর, এই গ্রামে কেউ ঠিক মতন থাকতেও পারছে না, আবার কেউ ঠিক মতন খেতেও পারছে না, আবার ঘুমাতেও পারছে না। তাই আমরা এই গ্রাম ছেড়ে চলে আসছি। এই ভাইস্তে, এই চুপ করো। এই আপনি বা কে? আপনি এখানে এত কথা বলছেন কেন? আপনি পথ ছাড়েন, আমাদের জাতি দেন। আর আপনি যদি বাঁচতে চান তাহলে আমাদের সাথে আসেন। আরে আরে দাঁড়ান, আমি তো আপনাদের মঙ্গলপুরে